ভাইরে 2025 সালের সেপ্টেম্বর মাস শুরু হয়েছিল শেয়াল মুরগি ধরার মাধ্যমে। মানে শেয়াল মুরগি ধরার আগে কি কি কষ্ট করে সেটাই দেখানো হয়েছে। কিছু ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছিল যেখানে দেখা যায় প্রেমিকাকে খুশি করার জন্য প্রেমিক নর্দমার ডোবাতে নেমে সাপ লাইনে দিচ্ছে, কেউ বা সমুদ্রে পানি এনে প্রেমিকার পা ধুয়ে দিচ্ছে। এইসব দেখে মানুষ তখন বলছিল শেয়াল এত কষ্ট করছে তার কারণ হলো কিছুক্ষণ পর মুরগিকে লিটনের ফ্ল্যাটে নিয়ে গিয়ে খাবে বলে। শেয়াল না হয় মুরগি খায়, কিন্তু যাদের মুরগি নাই তারা আমার মতো মুরগির বদলে মুরগির ডিম খেত। অথচ সে মুরগির ডিমের হালি হয়ে গিয়েছিল 60 টাকা। ব্যাচেলর সিঙ্গেল পোলাপান সেপ্টেম্বর মাসে না খেতে পারলো মুরগি, না খেলো মুরগির ডিম। জাতি যখন শিয়াল মুরগি আর ডিম নিয়ে ব্যস্ত, তখন কালের কণ্ঠ সংবাদ মাধ্যমকে পুরো তাল গাছ, সুপারি গাছ আর নারকেল গাছ দিয়েছিলেন মেহজাবিন, সাবিলা নূর আর তাসনিয়া ফারিন, এই 3 অভিনেত্রী। তাদের নিয়ে ভুলভাল নিউজ করার জন্যই উপহার স্বরূপ তারা এগুলো ভরে দিয়েছিল। এই সেপ্টেম্বর মাসেই বাংলাদেশে আসে পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। হানিয়া আমির নাম শুনেই বাঙালি পোলাপান অর্ধেক দুর্বল হয়ে যায়। হানিয়া আমিরকে নিয়ে বাঙালি ছেলেদের উত্তেজনা দেখে আমার এটাই মনে হয়েছিল হানিয়া আমির তাদের ঘরে এসে রাতের খাবার খাবে, তারপর খাওয়া শেষে একসাথে একই বিছানায় ঘুমাবে। আর ঘুমানোর আগে হানিয়া আমির বলবে, প্লিজ লাইট অফ করে দাও, লাইট জ্বালিয়ে রাখলে আমার লজ্জা লাগবে। হানিয়া আমির বাংলাদেশে আসার পর দিনরাত 24 ঘন্টা চুইংগামের মতো লেগেছিল ছোট ভাই রাফসান। এটা দেখে আমার বন্ধু কেরামত বলেছিল, ছোট ভাই তুই হানিয়া আমির নিয়েই পড়ে থাক, আমাকে সুনেরাকে দিয়ে দে। হানিয়া আমিরকে নিয়ে মাতামাতি শেষ হতে না হতেই পুরো জাতি বাকের আলীর আদর মেয়ে গুলবাহারের পিছনে লেগে গিয়েছিল। ফেসবুকে ঢুকে 20টা স্টোরি দেখলে 19টা থাকতো গুলবাহারকে নিয়ে। মানুষ গুলবাহার গান নিয়ে এত পরিমাণে ভিডিও বানিয়েছে যে প্রিয় একটা গান চোখের সামনে অপ্রিয় হয়ে গেল। গুলবাহারের ইস্যু যেতে না যেতেই মানুষ তাহসানকে নিয়ে চুলকানি শুরু করে দিল। কনসার্টে তাহসান বলেছিলেন, এটাই আমার লাস্ট কনসার্ট, মেয়ে বড় হচ্ছে, এখন দাঁড়িয়ে রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে না। তাহসানের এই কথাটা কোনোভাবেই মেনে নিতে পারেননি আমাদের দেশের নাম করা 2 ছিদ্রনায়িকা অরুণা বিশ্বাস আর সোহনা সাবা। আলো আসবে গ্রুপের এই 2 খাট যারা দিনের পর দিন সিলিং ফ্যানের দিকে তাকিয়ে পরিশ্রম করেছেন, আওয়ামী লীগের নেতাদের রাতের খাবার খাইয়েছেন, তারা তাহসানকে ছোট করে ফেসবুকে পোস্ট করে। 2025 সালের সেপ্টেম্বর মাসে কট খান উগান্ডা উপমহাদেশের নাম্বার 1 টিকটকার ও বিজনেসওম্যান নওরিন আফরোজ পিয়া। ওনার প্রতিষ্ঠান আর্টস অফ পিয়াতে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা গিয়ে দেখতে পান পাকিস্তানি বলে গুলিস্তানের মাল বিক্রি করছে। তাছাড়া তেল, সাবান, ঘি কোনোটারই অনুমোদন নেই। এই জন্য তাকে জরিমানা করা হয়। ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা কেন জরিমানা করলো এটা টিকটকার আপা কোনোভাবেই মেনে নিতে পারেননি। উনি একটার পর একটা ভিডিও বানিয়ে জাতিকে বোকাচন্দ্র বানাতে ব্যস্ত হয়ে গিয়েছিলেন। 2025 সালের সেপ্টেম্বর মাসে সবচেয়ে ঘটনা হলো আম্বানির বউয়ের গাড়ি অ্যাক্সিডেন্ট। আম্বানি বলেছি বলে মুকেশ আম্বানির বউ নীতা আম্বানির কথা ভাবতে যাবেন না, আমি বিথি আম্বানির কথা বলছি। বিথি আম্বানি ও তার বান্ধবী কলেরা আম্বানি ল্যাম্বরগিনি ফেনোমেনো মডেলের গাড়ি নিয়ে আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে গানের তালে তালে উড়াধুরা গাড়ি চালাচ্ছিলেন। তখন টেসলা গাড়ির সাথে করে অল্পের জন্য বেঁচে যায়। এই ঘটনার পর বাংলার মানুষ খুবই কষ্ট পেয়েছিলেন, এজন্য যে আল্লাহ কেন তাদের উঠায় নিল না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আমরা চেষ্টা করছি 2025 সালের প্রতি মাসে কি কি ভাইরাল হয়েছিল সেগুলো তুলে ধরতে। কোনো কিছু বাদ পড়ে গেলে আপনারা সেটা আমাদের কমেন্টে জানাতে পারেন। অক্টোবর মাসের ভাইরাল ঘটনা জানতে ফাপরবাজ ফানের সাথেই থাকুন।